দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। এক সময় ছিল মাদকের আখড়া, ছিল ভয়, ছিল শঙ্কা, কিন্তু এখন তার চিত্র সম্পূর্ণ উল্টো। অবৈধভাবে দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করে প্রায় ৩৬০ কোটি টাকা ব্যয়, জনসাধারণের জন্য উন্মুক্ত পার্ক আর নান্দনিক লেক নির্মিত হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে। যে পরিবর্তনের যে হাওয়া দেখলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যখন হাত দিল তখন এই জায়গা হয়ে উঠলো মানুষের কাছে একটা কাঙ্ক্ষিত জায়গা। নারায়ণগঞ্জ শহর এখন বলতে গেলে যে শহরে যে জ্যামের শহর, শহরে যে যানজটের শহর, এই শহরে কিন্তু বিল্ডিংয়ের ঠাসাঠাসি। এখানে ইট পাথরের দেয়ালের মাঝে একটু স্বস্তি পেতে নানা বয়সী মানুষ এখানে আসে এবং গাছের যে ছায়া, তারা এই বিশাল এই যে জায়গা, এই জায়গা জুড়ে হাঁটাহাঁটি করে মানুষ যে তৃপ্তি পায়, এটা এই শহরের আর কোথাও নাই। এখানে এসে অনেক ভালো লাগতেছে, এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর এখানে মানুষ অনেক আসছে, সবাই ঘুরতে আসে। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এরকম একটা পার্ক হয়েছে, এই জন্য এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে, গাছপালা প্রকৃতি সব মিলিয়ে সব সৌন্দর্য। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে অনেক ধরনের মিল কারখানা, আপনার বায়ু দূষণ, শব্দ দূষণ, পরিবেশের দূষণে মানে ভয়াবহ অবস্থা। তার মধ্যে এই নগরের ভেতরে একটা পার্ক খুব জরুরি ছিল। এই পার্কটা হওয়ার পর থেকে আমাদের গাছগাছালি, এখানে প্রচুর পরিমাণে অনেক ধরনের ভ্যারাইটির গাছ, সবুজের সমারোহ, যেটা জনসাধারণের জন্য খুবই খুবই জরুরি ছিল এটা। এবং এটার জন্য আমরা এই মুক্ত মঞ্চে হাঁটতে পারছি, যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করতে পারছি, এবং এখানে যে নির্মল আবহাওয়া, এটা আসলে খুব ভালো লাগার মতো। নারায়ণগঞ্জ সিটির মধ্যে একটা সবুজ বড় একটা পার্ক আছে, মানে বাচ্চারা আসতে পারে, ঘুরতে পারে, অনেক ভালো লাগে। হাঁটার মতো জায়গায় স্পেস আছে, সবুজের সমারোহ, সামনে একটা পুকুর আছে, বসা যায়, দেখা যায়, খুবই সুন্দর, খুবই ভালো লাগে। খুব ভালো। নারায়ণগঞ্জে খোলামেলা এরকম জায়গা নেই, এই প্রথম এরকম একটা পার্ক হলো যেখানে পরিবারের সবাইকে নিয়ে আসা যায়, ঘোরা যায়, সময় কাটানো যায়। বাচ্চাদের নিয়ে আসলে শুক্রবারে ঘোরাঘুরি করতে পারে ওরা, ওদেরও ভালো লাগে, আমাদের বড়দেরও ভালো লাগে। আমরা একটু গল্প করলাম, ওরাও ঘোরাঘুরি করলো, দেখাদেখি করলো, এই আর কি, ভালোই লাগে। সাঁতার না জানা থাকায় দেশে প্রতিনিয়ত পানিতে ডুবে মারা যাচ্ছে শিশুরা। পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এখানে রাখা হয়েছে সুইমিং পুলে সাঁতার শেখার প্রশিক্ষণ কেন্দ্র। সাঁতার শিখতে নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিশেষ প্রশিক্ষক। আমাদের উদ্দেশ্যটা হলো সাঁতার শেখানো। এখন হয়তো ফেস্টিভ্যালের উপরে অনেকে সুইমিংয়ে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে একটা গ্রুপ করে করে আমরা সাঁতার শেখাবো। এবং আমরা বিভিন্ন স্কুলে আমরা ওপেনিংয়ের আগেও তাদেরকে সাঁতার শেখানোর জন্য আমরা লিফলেট দিয়েছি, অনেকে ভর্তি হচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে সবাই সাঁতার শিখুক এবং ডুবে যাওয়ার কারণে মৃত্যুর হার কমুক, এই ধরনের একটা আমাদের চিন্তা ভাবনা। শুধু বাচ্চা না, বড়দের জন্য সাঁতারের ব্যবস্থা আছে। আমরা প্রশিক্ষক নিয়েছি, মহিলাদের জন্য মহিলা প্রশিক্ষক এবং পুরুষদের জন্য পুরুষ প্রশিক্ষক। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন থেকে আমাদের এখানে ভর্তিও হচ্ছে।
অলমোস্ট 12-13 বছর ধরে কাজ করছে এবং কাজ করে আজকে নগরীর মধ্যে আপনারা শেখ রাসেল নগর পার্ক দেখতে পাচ্ছেন, যেটি প্রায় 60 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাবরওয়াল খাল, যেটি প্রায় 200 কোটি টাকা ব্যয় নির্মাণ করা, এবং সিদ্ধিরগঞ্জে আমাদের আরেকটি লেকের কাজ চলমান, সেটিও প্রায় 100 কোটি টাকা একটি প্রকল্প। এবং এছাড়াও নগরীর মধ্যে বিভিন্ন ধরনের খেলার মাঠ, পুকুর, জলাশয়গুলো আমরা কিন্তু উন্নয়ন করছি, যাতে মানুষ সেই সব জায়গাগুলোতে সময় কাটাতে পারে এবং বিনোদন করতে পারে। বর্তমানে শেখ রাসেল পার্ক প্লাস বাবরওয়াল খালে প্রায় 10,000-এর অধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন সময় সকালে এবং বিকালে পাখি আসে এবং একটি পরিবেশ ব্যবস্থা এবং জীববৈচিত্র্যের একটা সমাহার ঘটেছে এবং মানুষ এই জায়গাগুলোতে সময় কাটাচ্ছে। এবং বিকাল থেকে দেখা যায় যে রাত 12টা-1টা পর্যন্ত মানুষ এই জায়গাগুলোতে এসে মানে সময় কাটাচ্ছে এবং তারা পরিবার পরিজন নিয়ে মানে একটা উপভোগ করছে। আমরা শেখ রাসেল পার্ক করেছি, এটা সকলেই জানে, যদিও এটা রেলওয়ের জায়গা, কিন্তু এখানে ড্যাবের মধ্যে ডিটেল এরিয়া প্ল্যানে এখানে পার্ক দেখানো আছে। তারপরে জলাশয় সংরক্ষণ আইনে জলাশয় সংরক্ষণের কথা বলা আছে, যদিও রেলওয়ে এটা বিক্রি করে দিতে চেয়েছিল। আমরা সেখানে ড্যাবের অনুমোদনকৃত জায়গার মধ্যেই পার্ক করেছি। এছাড়াও নারায়ণগঞ্জের একটি সংগঠন ক্ষুব্ধ হয়ে এটা মামলা করেছিল হাইকোর্টে, যে এটা বিক্রি না করে, রেলওয়ে যাতে বিক্রি না করে এখানে পার্ক করা হোক, কারণ শহরের ভিতরে একটা উন্মুক্ত জায়গার অবশ্যই প্রয়োজন ছিল। আমরা সেই রায়ের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং ড্যাবের ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী এবং জলাশয় সংরক্ষণের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই কাজটা করেছি। রেলওয়ের কাছে আমরা প্রায় 40 থেকে 45 বার পত্র দিয়েছি যে এই জায়গাটা আমাদেরকে পার্ক করার জন্য হস্তান্তর করা হোক, কিন্তু এখন পর্যন্ত সেটা হস্তান্তরিত হয়নি। পার্কটা হয়েছে, এটা অনেক বেশি সমস্যা তৈরি করেছিল, কিন্তু নারায়ণগঞ্জের জনগণ পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা পার্কটি করতে পেরেছি। এই সৌন্দর্য বজায় রাখতে নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে আরও সোচ্চারভাবে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।